কয়েকদিন আগেই কিন্তু রোজ ভ্যালির চিট ফান্ডের আমানতকারীর টাকা ফেরত দেওয়ার একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই একটা নতুন পোর্টাল চালু হয়েছে। আপনারা প্রচুর মানুষ কিন্তু এখন চেষ্টা করছেন যাতে করে রোজ ভ্যালিতে যে টাকাটা মানুষের আটকে রয়েছে, আপনার টাকা যদি আটকে থাকে সেই টাকাটা কিভাবে আপনি পাবেন, ফিরে কিভাবে পাবেন সেই আমানতকারী যদি হয়ে থাকেন আপনি রোজ ভ্যালি চিট ফান্ডের টাকা, তাহলে এই ভিডিওর মাধ্যমে যে তথ্য দেব সেটা খুবই ইনফরমেটিভ তথ্য এবং আজকের এই ভিডিওটা তাদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ যারা আবেদন করতে যাচ্ছেন রোজ ভ্যালিতে এবং রোজ ভ্যালিতে যাতে করে টাকা আপনারা ফেরত পেতে পারেন। এবং সার্ভারে ওয়েবসাইটে বেশ কিছু সমস্যা চলছে। এই মুহূর্তে একটা নোটিশ জারি করা হয়েছে, সেই নোটিশ নিয়ে আলোচনা করব। অ্যাপ্লিকেশন ফর্মের এই যে প্রবলেমের ফেস করছেন আপনি এই মুহূর্তে, যে সমস্যা হচ্ছে ওয়েবসাইটে, সেই সমস্যার কারণটা কি সেটাও আমি শেয়ার করব ভিডিওতে, তাই মন দিয়ে দেখবেন। এবং আবেদন যারা অলরেডি করেছেন এই রোজ ভ্যালিতে টাকা ফেরত পাওয়ার জন্য, তারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন অনলাইনের মাধ্যমে, আবেদনের স্থিতি কি রয়েছে, অ্যাপ্লাই করার পর বর্তমানে আপনার সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কতদূর পর্যন্ত এগিয়েছে কাজটা, সেটাও আপনি চেক করতে পারবেন অনলাইনের মাধ্যমে খুব সহজে। মন দিয়ে দেখবেন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেল দর্শক হয়ে থাকেন, এবং অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলে যাবেন রোজ ভ্যালি আমানতকারীদের টাকা দেওয়ার জন্য যে ওয়েবসাইট, যে পোর্টাল চালু করা হয়েছে সেই পোর্টালে রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটি তাদের পক্ষ থেকে কিন্তু এটা পাবলিশ করা হয়েছে এবং এটা কিন্তু অনারেবল হাইকোর্ট, কলকাতা হাইকোর্টের নির্দেশেই কিন্তু এই পোর্টালটা চালু করা হয়েছে, ঠিক আছে। এবং এটা কিন্তু দেখতেই পাচ্ছেন হাইকোর্টের ছবি দেওয়া রয়েছে রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটির পক্ষ থেকে। এই ওয়েবসাইটে যখন আপনারা আবেদন করবেন তখন দেখবেন উপরে অপশন থাকবে আপলোড সার্টিফিকেট। যখনই এই উপরের আপলোড সার্টিফিকেটে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপলোড সার্টিফিকেটের একটা সেকশন খুলে যাবে এবং এখানে কিন্তু এই ফর্মটা কিন্তু আপনার সামনে চলে আসবে। এবং এই ফর্মটা কিন্তু এখন সাবমিট করা যাচ্ছে না। আপনি যদি এখন ট্রাই করেন সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে যাবেন, সাবমিটের বিভিন্ন ধরনের টেকনিক্যালি ইস্যু আপনার সামনে চলে আসবে এবং সাকসেসফুলি সাবমিট কিন্তু হবে না, ঠিক আছে। অবশ্যই কেন হচ্ছে এটা দেখুন, অফিসিয়াল ওয়েবসাইটে যখনই আপনি যাবেন লেটেস্ট নিউজ এখানে একটা সেকশন রয়েছে, কল হচ্ছে জেনারেল নোটিশ। এখানে স্পষ্ট করে উল্লেখ রয়েছে এটা 1 এপ্রিল 2024 এই তারিখ কিন্তু পাবলিশ করা হয়। দেখুন, আমি মন দিয়ে শুনবেন, আমি দেখাচ্ছি। অল দ্য অফার্স towards BVCL are closed. No new offers shall be accepted further ordered by the committee. Thus, who have contacted and given their offer are under scrutiny by the committee. এখানে স্পষ্ট করে নোটিশের মাধ্যমে এখানে জানিয়ে দেওয়া হয়েছে বর্তমানে কিন্তু যাদের আবেদন হয়ে গেছে তারা তো করে ফেলেছে, এবার নতুন করে আপনি যদি আবেদন করতে চান আবেদন এখন করতে পারবেন না, সেটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে এই মুহূর্তে এবং এটা স্ক্রুটিনি করা হবে। তারপর কমিটি সিদ্ধান্ত নিলে তার পরবর্তী সময় হয়তো আবার আবেদনটা শুরু করতে পারে। তবে এই মুহূর্তে যে অর্ডার এসছে সেটা হচ্ছে এই মুহূর্তে কোনো অ্যাপ্লাই আর হচ্ছে না, ঠিক আছে। রোজ ভ্যালিতে যদি আপনি আমানতকারী হয়ে থাকেন, রোজ ভ্যালির টাকা আটকে রয়েছে, তাহলে অবশ্যই আপনাদের অপেক্ষা করতে হবে পরবর্তী আপডেটের জন্য। এবং আপডেট আমরা কিন্তু নিয়মিত দেবো আমাদের চ্যানেলে, আপনারা আমাদের চ্যানেল ভিজিট করতে পারেন অথবা এই ওয়েবসাইটে নিয়মিত আপনারা নজর রাখবেন। যখনই আবেদন শুরু হবে এখানে নোটিশের মাধ্যমে সেটা জানিয়ে দেবে এবং আপলোড সার্টিফিকেটে ক্লিক করে আপনারা এখান থেকে কিন্তু আবেদনটা করতে পারবেন। এবং এখানে একটা বিষয় বলে রেখে আপনাদেরকে, এখানে স্ট্যাটাসটাও আপনারা চেক করতে পারবেন খুব সহজে। এই ওয়েবসাইটে স্ট্যাটাস চেকের অপশন রয়েছে। আপনারা এই ওয়েবসাইটের উপরে দেখবেন ইনভেস্টর বলে একটা অপশন রয়েছে উপরে। যখনই আপনি এই ইনভেস্টর অপশনে গিয়ে একবার ক্লিক করবেন তখন ছোট্ট করে একটা ফরম্যাট ওপেন হবে আপনার সামনে। দেখুন, ইনভেস্টর, এন্টার সার্টিফিকেট অথবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার যেটা রয়েছে আপনি সার্টিফিকেট নাম্বার এখানে লিখতে পারেন অথবা যদি আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার থাকে সেটাও কিন্তু এখানে বসাতে পারেন, ঠিক আছে। এবার এখানে একটা হিউম্যান একটা ম্যাথ রয়েছে, এটা ক্লিয়ার করে দেবেন, সুন্দর করে অঙ্কটা করে দেবেন, যা অ্যান্সার হবে যোগ গুণ ভাগ যাই থাকুক না কেন হিসেব করে মিলিয়ে লিখে দেবেন। এটা যদি এটা চেঞ্জ করতে চান এখানে ক্লিক করবেন, অঙ্ক কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখুন ইনভেস্টর নেম, সার্টিফিকেট নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, ইনভেস্টেড অ্যামাউন্ট, স্ট্যাটাস, এগুলো কিন্তু যখনই আপনি সার্টিফিকেট নাম্বার এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার বসিয়ে এখানে অঙ্কটা করে দেবেন তখন সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু ডিটেলসগুলো কিন্তু হাইলাইট হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু আপনি সমস্ত তথ্য কিন্তু জানতে পারবেন। এবং লাস্টে রয়েছে স্ট্যাটাসটা কিন্তু এখানে শো হবে, ঠিক আছে। এইভাবে দেখবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, অনেকেই হয়তো আবেদন করতে পারছেন না, সমস্যা হচ্ছে। তো সমস্যাটা কেন হচ্ছে আশা করি বুঝতে পারলেন এবং স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেটাও আমি বলে দিলাম। যদি কোথাও কোনো রকম ডাউট থেকে কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাদের আপনারা জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। এই ধরনের জরুরি আপডেট আমরা কিন্তু আপনার জন্য প্রতিদিন বিভিন্নভাবে কিন্তু ভিডিও পাবলিশ করি, তাই অবশ্যই আমাদের সঙ্গে অ্যাক্টিভ থাকবেন চ্যানেল সাবস্ক্রাইবের মাধ্যমে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।